আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে মানব জাতির মুআশারাত সম্পর্কে আলোচনা করেছেন। মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এক ধর্ম দিয়েছেন, তার নাম হচ্ছে ইসলাম। এক কিতাব দিয়েছেন, তার নাম হচ্ছে আল কোরআন। এই ধর্ম ইসলাম আর এই কিতাব আল কোরআন এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অধ্যায় সে কিভাবে চলবে ফিরবে, উঠবে বসবে, মুআমালা মুআশারাত কিভাবে করবে, সব বিস্তারিত আলোচনা। ইসলাম এমন কোন বিষয় নয় যে শুধু ঈমান আনার নাম ইসলাম, শুধু নামাজের নাম ইসলাম, শুধু রোজা রাখার নাম ইসলাম, শুধু হজ আর যাকাত দেওয়ার নাম ইসলাম। বিষয়টা এমন নয়, বরং ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্মের মধ্যে আমি কিভাবে মানুষের সাথে কথা বলবো, আমি কিভাবে মানুষের সাথে হাসি দিব, আমি কিভাবে আমার বোনের বাড়িতে বেড়াতে যাব, আমি কিভাবে আমার মায়ের রোগের মধ্যে তার সাথে সাক্ষাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন এর বিধান কোরআনের মধ্যে এর নাম হচ্ছে কি ভাই? ইসলাম। ইসলাম শুধু এটা নয় যে আপনাকে রমজান আসলে যাকাতের জন্য উদ্বুদ্ধ করা হবে, শুধু এই ইসলাম এটা নয় হজের মৌসুম আসলে আপনাকে হজের জন্য উদ্বুদ্ধ করা হবে, রমজান মাস আসলে রমজানের রোজা রাখার জন্য আপনাকে উদ্বুদ্ধ করা হবে। শুধু ইসলাম এই করে ওটা অবশ্যই নয়, বিষয়গুলো সীমাবদ্ধ না, বরং ইসলাম বিস্তৃত একটা বিষয়ের নাম। ইসলাম মানবের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে জান্নাতে পৌঁছা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের আলোচনা কোথায় করেছে? কোরআনে করেছে। আল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে দুনিয়াবাসীকে জানাইছেন তুমি কিভাবে চলবা, তুমি কিভাবে খাইবা, তুমি কিভাবে ঘুমাইবা, মানুষের সঙ্গে সাক্ষাৎ কিভাবে করবা। আমার বর্তমান যে প্রযুক্তির যুগে মোবাইলকে ব্যবহার করি, মোবাইলে কিভাবে আমি একজন আরেকজনের সাথে কথা বলবো, কে আগে সালাম দেবে, কে সালামের জবাব দেবে, কতবার আমি তাকে রিং করবো, কতবার রিং দেওয়ার পর আমি বিরত থাকবে, সম্পূর্ণ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে এর ইসলামের বিবরণ দিয়েছেন। শুধু আমাদের জানার অভাব, মানার অভাব, আমরা জানি না। আমরা শুধু মনে করি ইসলাম হচ্ছে মুসলিময় কয়েকটা বিষয় পালনের নাম হচ্ছে এটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় এর আলোচনা করেছেন। শুধু আমরা মুআশারাত সম্পর্কে না জানার কারণে আমরা এই বিষয়টা অনুধাবন করি না। আমরা মনে করি কি যে কারো কাছ থেকে আমি 50,000 টাকা ছিনিয়ে নিলাম, কারো জমি কিছু অংশ আমি দখল করে নিলাম, কারো দোকান দখল করে নিলাম, কারো দোকানের মালামাল আমি লুটপাট করলাম, এটাকে আমরা জুলুম মনে করি, এটাকে আমরা কষ্টদায়ক মনে করি, এটাকে আমরা অন্যায় মনে করি। এর মাধ্যমে মানুষের কষ্ট হয়, এই জিনিসটা আমরা জানি, কিন্তু আমরা এই জিনিসটা জানি না। আমার কথা বলার মাধ্যমে মানুষ কষ্ট পায়, আমার চলার মাধ্যমে মানুষ কষ্ট পায়, আমার লেনদেনের কারণে মানুষ কষ্ট পায়। এই বিষয়গুলো আমরা ধর্মধারণ করার চেষ্টা করে না, কারণ এই বিষয়ে আমার কিনারে জ্ঞান নেই, আমার ধারণা নেই। এই জন্য আজকে আমরা আলোচনা শুনবো মাশাআল্লাহ আমার এক ভাইয়ের সাথে আরেক ভাই, এক বোনের সাথে আরেক বোনের, মুসলমান ভাই মুসলমান ভাইয়ের সাথে কিভাবে কথা বলবে, মুসলমান ভাই মুসলমান বোনের সাথে কিভাবে কথা বলবে, আমি আমার মায়ের সাথে কিভাবে সাক্ষাৎ করবো, আমি আমার নানার সাথে নানির সাথে কিভাবে সাক্ষাৎ করবো, ইসলামের আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কারো ঘরের ভিতরে প্রবেশ করবে না তার অনুমতি বিনা। আচ্ছা বলেন তো দেখি, আমরা আমাদের প্রত্যেকে তো মা বোন স্ত্রী দাদা দাদানি আছে, ভাবি আছে, আমরা একে অপরের ঘরে যাই অনায়াসে, মার ঘরে প্রবেশ
আর মাকে অনুমতি চাইছে, এরকম কি আছে দেখি? মার বলে চাইছে অনুমতি লাগবে, এটা কয়জনে জানি আমরা? ম্যাক্সিমাম জানি না। তাহলে ইসলাম বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানওয়ালা, তোমরা একে অপরের ঘরে প্রবেশ করবে না অনুমতিবিহীন, ততক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি দেওয়া না হয়, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত তোমার ভাইয়ের ঘরে প্রবেশ করবে না। অনুমতি দেওয়ার আরেক পদ্ধতি রাসূল আল্লাহ বলেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তার আহালদেরকে তুমি যতক্ষণ পর্যন্ত সালাম দিবে না, ততক্ষণ পর্যন্ত ওই ঘরের ভিতরে তোমরা প্রবেশ করবে না। তাহলে একটা হচ্ছে যে আমি অনুমতি দেব, আমি কি আসতে পারি? আসতে পারি আমি? এইভাবে অনুমতি নেওয়ার এক পদ্ধতি। আল্লাহ বলেন আরেক পদ্ধতি হচ্ছে তুমি আহালকে এই ঘরের মধ্যে তুমি সালাম বলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ঘরওয়ালা তোমাকে ঘরে যাওয়ার অনুমতি দেয়, তাহলে অনায়াসে সে তোমার সালামের উত্তর দিবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যাবে আমাকে ওই ঘরের ভিতরে প্রবেশ দিয়েছে, অনুমতি দিয়েছে। আজকে এই জিনিসটি বড় অভাব, আমরা কারো ঘরে, কারো অফিসে, কারো রুমে প্রবেশ করার ক্ষেত্রে আমরা কখনোই অনুমতি আমরা করি এবং আমরা জানি না তার কাছ থেকে অনুমতি নিতে হবে। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলতেছি, আমাকে বিপদের কারণে আমরা নষ্ট হবে না। আমি আমার রুমে বসে আছি, আমার দরজা চাপায় দেওয়া আছে। আচ্ছা বলেন তো দেখি, আমার ঘরের ভিতরে আমি স্বাধীন না পরাধীন? স্বাধীন। তাহলে আমি যদি স্বাধীন হয়ে থাকি, তাহলে আমি আমার ঘরের ভিতরে টুপি ছাড়া, জামা ছাড়া, গেঞ্জি ছাড়া বসার অনুমতি আমাকে ইসলাম দেয় কিনা? অনুমতি দেয় আমাকে? আমাকে এই অবস্থায় বসে দিয়েছে আমি, আপনি কোনো কিছু বলা ছাড়াই আমার রুমে আপনি প্রবেশ করলেন। বলেন তো দেখি, আমাকে এই অবস্থায় মানুষ দেখুক, এটা আমি চাই? তাহলে আপনি যে আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করলেন অনুমতিহীন, তাহলে আমার মনে কি আনন্দ জাগলো না, কষ্ট পেল না? তাহলে ইসলামে কষ্ট দেওয়া বৈধতা আছে? বৈধতা নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সুন্দর মেসেজ দিয়ে জানাচ্ছেন, তুমি যখন কারো ঘরে প্রবেশ করতে চাও, প্রবেশ করে তোমার প্রয়োজন নেই, অবশ্যই তুমি প্রবেশ করবে। প্রবেশ করার পূর্বে কি নিতে হবে? অনুমতি। সেটা মুখের মাধ্যমে হোক অথবা রাসূলের সুন্নাহ সালামের মাধ্যমে হোক, যেভাবে হোক আমাকে আপনাকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে। যদি অনুমতি নেই, তাহলে আর কি থাকে না? আমার সমস্যা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আমরা এখানে সবাই কিসের জন্য আসছি? এখানে কিসের জন্য আসছি? আমরা নামাজের জন্য আসছি, ঠিক আছে? আল্লাহ মানব জাতির প্রত্যেকটা বিষয়কে উল্লেখ করে করে মানব জাতিকে জানাচ্ছে, তুমি মসজিদে আসছো, কোন মজলিসে তুমি বসছো, ওই মজলিসটা তুমি তোমার প্রতিবেশী ভাই, তোমার পাশে যে বসেছে তার জন্য স্থানটাকে প্রশস্ত করে রাখো। যদি এমন হয় তোমার ভাইয়ের জন্য তুমি তোমার স্থানকে করে তোমার প্রতিবেশী ভাইকে প্রশস্ত জায়গা দিয়ে দাও। তুমি যদি তোমার ভাইয়ের জন্য প্রশস্ত জায়গা করে দাও, তুমি যদি তোমার ভাইয়ের জন্য তোমার স্থান ত্যাগ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে জায়গাকে প্রশস্ত করে দিবে। তাহলে মসজিদে আইসা নিজে প্রথমে এমন জায়গা নিয়ে বসবো
এই জায়গাটা আমার যেমন পছন্দ, অন্য আরেক মুমিন ভাইয়ের জন্য এটা পছন্দ। যদি দেখি সে আমার পাশে বসছে, তাকে আমি একটু চাইবা, তাকে জায়গা করে দিতে পারবো ইনশাআল্লাহ। কে বলেছেন জায়গা করে দেওয়ার জন্য? এটা বলতে পারে কে বলছেন? আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? কোরআন বলেছেন। তুমি যদি তোমার দুই পায়ের জন্য একটু প্রশস্ত জায়গা করে দাও, তাহলে আল্লাহ কোথায় জায়গা করে দিবে? জান্নাতে জায়গা করে দিবে। আল্লাহ কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তোমাদের জন্য জায়গাকে প্রশস্ত করে দিবেন। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলেছেন, হে ঈমানদাররা, তোমরা এক জাতি, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে তোমরা বলে ক্রিটিসাইজ করা, খুঁটা দেওয়া, তাই না? এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে, এক ভাই আরেক ভাইকে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে এইভাবে খুঁটা দিয়ে কথা বলল না। এক নারী অন্য নারীকে খুঁটা দিয়ে কথা বলল না, তাকে কষ্ট দিয়ে কথা বলল না। হতে পারে তাকে তুমি খুঁটা দিতেছ, তাকে তুমি কষ্ট দিতেছ, রাজার বদনাম করতেছ, তার তুলনায় তোমার তুলনায় সে অনেক উত্তম হতে পারে, তোমার তুলনায় সে অনেক ভালো হতে পারে, তোমার তুলনায় সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এক সম্প্রদায় অপর সম্প্রদায়কে, এক ভাই অপর ভাইকে খোঁচা দেওয়ার কথা আদেশ করেছেন না নিষেধ করেছেন? আদেশ করেছেন, নিষেধ করেছেন যে আমি আমার ভাইকে কি দিতে পারি না? খোঁচা দিতে পারি না, তাকে বজ্রদানে আমি কাটতে পারি না, তার কোনো একটা অঙ্গ বিকলঙ্গ হয়ে আছে, তার হাত নাই আমি তাকে খোঁটা বলে ডাকলাম, তার পাও নাই তাকে আমি খোলা বলে ডাকলাম, তার চক্ষু নাই তাকে আমি কালা বলে ডাকলাম, তার দুই চক্ষু নাই তাকে আমি অন্ধ বলে ডাকলাম। এই জাতীয় নামে নাম করেছেন আল্লাহ, নিষেধ করেছেন। এই জন্য আমরা এই যে কতগুলো কথা বললাম, এই প্রত্যেকটা কথা হচ্ছে মুআশারাতের সাথে সম্পর্ক। আমার সাথে আপনার প্রতিদিন কথাবার্তা হয়, আমার সাথে আপনার প্রতিদিন লেনদেন হয়। এই যে লেনদেন মুআশারা, যদি মুআশারা আপনার সুন্দর না হয়, তাহলে আমার মাধ্যমে আপনার কষ্ট হইতেছে, আপনার মাধ্যমে আপনার প্রতিবেশীর কষ্ট হইতেছে, আপনার মাধ্যমে আপনার স্ত্রীর কষ্ট হইতেছে, আপনার মাধ্যমে আপনার ছেলে আর মেয়ের কষ্ট হইতেছে, আপনার মাধ্যমে আপনার দোকানের কর্মচারীর কষ্ট হইতেছে। আচ্ছা, এই কথা যা শুনলেন, এখন এটা এখানে নাই, তবে বাস্তবিক আমাদের প্র্যাকটিক্যালি এগুলো হইতেছে। বলেন তো দেখি, কারো মুখের মধ্যে দুর্গন্ধ, কারো মুখের মধ্যে কি হয়? দুর্গন্ধ। আর আমি মাশাআল্লাহ এই দুর্গন্ধ নিয়ে আপনার সামনে পুরো মুখটা কাছাকাছি নিয়ে কথা বলতেছি। বলেন তো দেখি, এটা খুব আনন্দদায়ক না কষ্টদায়ক? এই যে কষ্ট, আমি আমার জবানের মাধ্যমে কথা বলতেছি, কথা বলা কোনো অন্যায় না, কথা বলা কোরআন হাদিসে নিষেধ করে না, কিন্তু আমার মুখের দুর্গন্ধটা আমার প্রতিবেশী ভাই যার সাথে আমি কথা বলতেছি সে কিন্তু পছন্দ করতেছে। কিভাবে বুঝবেন? দেখবেন সে আপনার দিকে তাকায়, সে চেহারাটা ঘুরায় নিতে চায়, কিন্তু এক জায়গায় সে আটকে আছে। সেই জায়গাটা হইল আপনি বড়, সে ছোট, আপনি মালিক, সে কর্মচারী, আপনি দাতা আর সে গ্রহীতা। এই জন্য সে আপনার মুখের উপরে কথা বলতে পারতেছে না যে আপনার মুখে দুর্গন্ধ, আপনার মুখটা আগে পরিষ্কার করে তারপর। এই জন্য কথা বলার আগে আমাকে কি রাখতে হবে? আমার জবান পাক পবিত্র রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে। বুঝে আসছে ভাই? এটাও বুঝেন নাই, কারণ এটা আমাদের বাস্তব হইতেছে। এখন এটা যদি আমি ঠিক করতে চাই, এটা আমার বদ অভ্যাস দূর হয়ে যায়। বদ অভ্যাসটা আমরা দূর করতে রাজি না, সব বদ অভ্যাসকে আমরা কবরে যেতে রাজি, কিন্তু একটা ভালো অভ্যাস নিয়ে আমি কবরে যাওয়ার জন্য থেকে প্রস্তুত করতে রাজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বদ অভ্যাসগুলো দূর করে ভালো অভ্যাসগুলো গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। দেখেন, এটা হচ্ছে কোরআন দিয়ে আপনাদের সামনে উপস্থিত হাদিসের মতো আসছে।
স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেহমান আসছে। মেহমানরা এশারের পরে বিশ্রাম করতেছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বিশ্ব নেতা, ওনার অনেক কাজ, উনি কোনো কোনো সময় এশারের পর অনেক বিলম্বে আসতেন করে। তখন আসতেন আইসা কিন্তু ওনার ধারণা ছিল এরকম, মেহমান হয়তো ঘুমিয়ে গেছে অথবা সজাগ আছে। দেখেন ওনার শিক্ষা কি। উনি যখন ঘরে প্রবেশ করতেন তখন এমন মৃদু আওয়াজে সালাম দিতেন, যদি সজাগ থাকে তাহলে সালামের উত্তর দিতে পারবে, আর যদি ঘুমিয়ে থাকে তাহলে এই আওয়াজ তাদের ঘুম পাবে। এটা কার শিক্ষা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আর আমরা কি করি? আমরা বিপরীত। যদি ঘরে গেছি আমি, প্রধান কাজটা যারা ঢাকা শহরে ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, বেশিরভাগ ওনারা রাত 8টা-9টা করে বসেন, এরকম না? বাসায় ফিরলে ওনার মেজাজটা থাকে 100-200 থাকে। আইসা দরজায় যদি মনে করেন একটা নক করছে, অনেক পুলিশ বাজাইছে, আর যদি বিবি সাহেবের দরজা করতে দেরি হয়েছে, ওই দিনের বিবি সাহেবের খবরই আছে। আমাদের এই বাস্তব চিত্র আছে। আচ্ছা বলেন, যদি আপনি দরজা খোলার জন্য যা অপেক্ষা করছেন, উনি কি মানা চলে যেতে পারেন না? বলেন, চলে যেতে পারে? ওনার শারীরিক অসুস্থতা থাকতে পারে কি পারে না? পারে। উনি ঘুমের ঘরে আচ্ছন্ন থাকতে পারে কি পারে না? আপনি যে দরজার মধ্যে এমন ভাবে আঘাত করতেছেন, মনে হয় যে আপনার উপর মারা পড়ছে, অথবা আপনি এখন মৃত্যুর করে ঢেলে পড়তেছেন, যে তাড়াতাড়ি দরজা খুলে আমি মারা দেখেছি। এজন্য রাসূলের শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে। রাসূল আরবি আম্মা জানদের ঘরে কিভাবে প্রবেশ করতেন? উনি তো সফর করে আসছেন, উনি তো দাওয়াতের কাজ করে আসছেন, উনি তো জিহাদ থেকে ফিরছেন। অতএব ওনার তো ইসলামের প্রয়োজন ছিল, ওনার তো প্রাণের পিপাসা উনি কাতর ছিলেন। অতএব ওনার যদি এই কাজ হতে পারে, উনি ঘরে আইসা এমন ভাবে আওয়াজ করতেন যেন উনি সজাগ থাকে, তাহলে কি করতে পারে? সালামের উত্তর দিতে পারে। আর যদি সজাগ না থাকে তাহলে তো তাদের ঘুম না হয়। তাহলে রাসূলের শিক্ষা থেকে আমি এটাই গ্রহণ করতে পারি, যদি কারো ঘরে আমি যাই তাহলে এমন ভাবে তাকে আওয়াজ দিব, যদি সজাগ থাকে তাহলে সালামের উত্তর দেবে, আর ঘুমিয়ে থাকলে সে আমার এই আওয়াজের কারণে তার কি ভাববে না, গো ভাববে না। কারোর সাথে একটা বাস্তব ঘটনা শোনায় দিই। গত বছর ফেব্রুয়ারি 3 তারিখ থেকে বাংলাদেশ আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা হচ্ছে। তা আমি সেখানে বিকাবি বাজার মাদ্রাসায় পরীক্ষক হিসেবে গেছি। আমরা 7 জন বোর্ড থেকে নির্বাচন করছি। মানুষের আকল আর দেমাগ যদি না থাকে তাহলে এই জাতীয় কাজ করে। এটা উদাহরণ জন্য মূলত আপনাদেরকে ঘটনা শোনা। সকাল 8টা থেকে ঘরে ঢুকতে হয় না, 1টা 15 বেজে গেল। এর ভিতরে 5 জনের মধ্যে কেউ ঘর থেকে বের হওয়ার অনুমতি নাই, ইল্লা 5 ঘন্টা দীর্ঘ সময় খাতা দেওয়া, পরীক্ষা নেওয়া, কাজ শেষ করে মাথাটা ঠান্ডা থাকে, গরম থাকে। যারা টিচার তারা বলতে পারবেন ভালো, মাথা অনেক গরম থাকে, কোনো কম নামাজ হয়ে গেছে। দুপুরের নামাজ, একটাই জামাত, নামাজ পড়ে মনে চাইলে খাওয়া হয়, মনে চাইলে খাই না। তা আমরা শুয়ে পড়ছি, সবাই 5 জন শুয়ে পড়ছে, 2 জন চলে গেছে, শুয়েছি মাত্র ঘুমটা লাগছে। এই মুহূর্তে কিছু মুসাফির আছে, মুসাফির আইসা বলতেছে, বলো ব্যাপার অফিস থেকে ঢুকেছে। ঘুমের ভিতরে জিম্মাদার ছাত্র ছিল, সে উত্তর দিল, আমরা ঘুমাইতেছি। আগত মুসাফিররা বলতেছে, ওনাদেরকে বলো ব্যাপার থেকে লোক আসছে, উঠতে বলো। আমি উঠলাম, সাথে যারা ছিল সবাই জিজ্ঞেস করলাম, আমাদের আসতে আসছে, এসে করছে, সালাম সালাম জিজ্ঞেস করলাম ঠিক আছে, কি কাজে আসছে? কারণ আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ, বিভাগের পক্ষ থেকে
আমাদেরকে পাঠানো হয়েছে পরীক্ষা সংক্রান্ত কাজ আঞ্জাম দেওয়ার জন্য। আমরা আমাদের কাজ আঞ্জাম দিয়েছি। আমাদের কোনো প্রয়োজন বিভাগের সাথে নেই, আমাদের কোনো প্রয়োজন মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে নেই। আমাদের যা কিছু প্রয়োজন আমাদের রুমের ভিতরে সব ব্যবস্থা আছে। অতএব এখানে মুসাফির আইসা আমাদেরকে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই, আমাদের তার কাছে চাওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা কেমন যেন ওনাদের প্রয়োজন করা আছে। এটা তো জিজ্ঞেস করলাম কি প্রয়োজন, উনি বললো ঢাকা থেকে আসছি তো আপনাদের সাথে দেখা করতে আসছে। বলেন তো বিষয়টা কি গুরুত্বপূর্ণ, হাস্যকর? আমরা সবাই ছিলাম ঘুমিয়ে, আমাদের সকলকে ঘুম থেকে উঠাইলো, বসলো, সালাম সাফা করলো, জিজ্ঞেস করলাম কি কাজে আসছে, বললো সেখান থেকে আসছি তো একটু মুসাফা করলাম, দেখা করলাম। বলতে বিষয়টা কি হাস্যকর হলো না? একজন ঘুমন্ত মানুষকে আপনি ঘুম থেকে উঠাইলেন আর সালাম আর মুসাফা করলেন। সালাম আর মুসাফা কি ফরজ বা ওয়াজিব? ফরজ বা ওয়াজিব কোন বিষয়? একটা মুস্তাহাব আমল, সুন্নাত আমল। আপনি এখন দেখা করতে পারেন নাই, পরবর্তী সময় তো দেখা করতে পারেন। এই যে চিত্র আপনার সমাজে, আমার সমাজে আছে না নাই? এই যে কাজটা করলো, এটা কি তার জন্য সওয়াবের কাজ হিসেবে গুনার কাজ হিসেবে? গুনার কাজ। এই জন্য আমি এই ঘটনাটা আপনাকে বুঝাই দিতে চাইতেছি। আপনি যখন অফিস থেকে আসবেন, আপনি যখন দোকান থেকে বাসায় ফিরবেন, যা দেখবেন আপনার স্ত্রী ঘুমায় গেছে, হয়তো সারাদিন কাজ করছে, আপনার স্ত্রীর ক্লান্ত হয়ে আছে, আপনি তাকে ডাক দেন না। আপনার বাচ্চা, আপনার মা, আপনার বোন দরজা খুলে দিয়েছে, এর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকেন। প্রতিদিন আপনার স্ত্রী দরজায় এসে আপনার জন্য অপেক্ষা গ্রহণ করতে থাকে, আপনার জন্য দরজা খুলে দেয়। কিন্তু আজকে যেহেতু আসে নাই, বুঝতে হবে আপনার স্ত্রী অসুস্থ, যে কোনো সমস্যার কারণে সে ঘুমিয়ে আছে, আপনি তার উপর রহমতের হন, আপনি তার উপর দয়া করেন, আপনি বাকি কাজগুলো নিজে আঞ্জাম দিয়ে খাবার কাজ শেষ করে আপনি ঘুমিয়ে পড়েন। এটা হলো তার কি করা? ইনসাফ। আর কি তাকে ঘুম থেকে উঠা, তারপর খাবার দাও, পানি দাও। আচ্ছা, এক গ্লাস পানি ঢেলে খাইতে স্ত্রীর সহযোগিতার প্রয়োজন হয়? কি ভাই, স্ত্রীর সহযোগিতার প্রয়োজন হয় নাকি? যারা বলে না তারা মনে এই কাজ বলে ভাই, এক গ্লাস পানি ঢেলে খাইতে কি স্ত্রীর সহযোগিতার প্রয়োজন হয়? আমি নিজেই করি। আল্লাহ আমার শক্তি দিয়েছেন, হাতের মধ্যে বাহুতে শক্তি আছে, পান করার গলন করার আমার শক্তি আছে। তাহলে যখন দেখবে স্ত্রী ক্লান্ত, আমি তার উপরে সহযোগিতা দিয়ে নিজের পানিটা নিয়ে আমি খেয়ে ফেলি। বলেন তো দেখি, এটা কি রসুলের সুন্নাহ কিনা? রসুল তার কি করতে চায়? অনেক কাজ এমন আছে যে কাজ আমি নিজে করতে চাই। এই জন্য এই মুআশারাত আমার সমাজে, আপনার সমাজে মুআশারাত না থাকার কারণে আজকে সমাজে স্ত্রী আর স্বামীর মধ্যে মিল নেই। রাতে যখন ঘুমাইতে যায়, স্ত্রী ডান পাশ হয়ে ঘুমায় থাকে, স্বামী বাম পাশ হয়ে ঘুমায় থাকে, কারোর সাথে কারো রাত্রি চলে যায়, কিন্তু কোনো সাক্ষাৎ হয় না, কোনো কথা হয় না। শুধুমাত্র কেবলমাত্র স্ত্রীর সাথে স্বামীর সাথে মুআশারাতের অমিল হয়। আপনি মনে করেন যে এই কাজটা আমার স্ত্রী, এটা তাকেই করতে হবে, পৃথিবীর সুন্দরী রূপসী রমণী যদি করে দেয়, এটা হবে না, আমার স্ত্রী করে দিতে হবে। এটাই মুআশারাতের পরিপন্থী কাজ। এই জন্য আমাকে, আপনাকে, আমাদের সকলকে মুআশারাত কি, মুআশারাত জেনে মুআশারাতের উপর আমল করে আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।